শীতের দিনে এক দৈত্য মেয়ে এতটাই ঠান্ডায় জমে গেল যে সে একেবারে বরফের লাঠির মতো হয়ে দাঁড়িয়ে রইল। অসহায় হয়ে সে তার পোষা দাউঢাল কুকুরটাকে ডেকে বলল তাকে বাঁচাতে, কিন্তু কুকুরটা এসে বরফের লাঠি দেখে এতটাই খুশি হয়ে গেল যে মালিককে বাঁচানোর কথা পুরোপুরি ভুলে গেল, বরং আনন্দে একের পর এক আইসক্রিম খেতে শুরু করলো। তৃষ্ণারও বেশি খেয়ে ফেললো। আশেপাশের মানুষজন হতবাক হয়ে শুধু তাকিয়ে রইল। পরের দিন আবার নতুন বিপদ। দৈত্য মেয়েটি অসাবধানতা বশত নদীতে পড়ে গেল। এবার সে কুকুরটাকে একটু পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করলো, তুমি কেক খাবে নাকি পিৎজা? কুকুরটা অনেকক্ষণ ভেবে শেষে সিদ্ধান্ত নিল দুটোই খাবে। সব খেয়ে নিয়ে সে বসে রইল যেন মালিক উঠে এসে তাকে আবার ফ্রেঞ্চ ফ্রাই দেয়। ফলে বোঝাই গেল তার বুদ্ধি দিয়ে বড় কিছু আশা করা যায় না। তাই তাকে শাস্তি হিসেবে টয়লেট পাহারার কাজে পাঠানো হলো। এরপর দৈত্য মেয়ে ভাবলো হয়তো অন্য কোনো পোষা প্রাণী ভালো হবে। সে একটি দাউঢাল বিড়াল কিনে আনলো। দোকানদার অনেক বড় বড় কথা বলেছিল, বিড়ালটি নাকি টিভি দেখে, এমনকি খনন যন্ত্রও চালাতে পারে। কিন্তু 2 দিন না যেতেই সত্যিটা প্রকাশ পেল। বিড়ালটির বুদ্ধি একেবারেই অদ্ভুত। তাকে খাবার দিলে সে খাবার ফেলে দিয়ে উল্টো বাটিটাই খেয়ে ফেললো। এরপর গাজর আর টিস্যু আলাদা করতে দিলে 1 ঘন্টা চিন্তা করে শেষে দুটোই খেয়ে ফেললো। বিরক্ত হয়ে দৈত্য মেয়ে বিড়ালটিকে ফেরত দিতে গেল। কিন্তু দোকানদার বলল, আমরা নকল হলে 10 গুণ ক্ষতিপূরণ দিই, চাইলে এমন আরো 10টা বিড়াল দিয়ে দিই। এই কথা শুনে সে আর ঝামেলায় না গিয়ে বিড়ালটিকেও টয়লেট পাহারায় পাঠিয়ে দিল। বিড়ালটি কাঁদতে লাগলো আর কুকুরটি খুশি হয়ে গেল, এবার তার সঙ্গী হয়েছে। এরপর দৈত্য মেয়ে শেষবারের মতো চেষ্টা করলো এবং একটি দাউঢাল বানর কিনে আনলো। এই বানরটি সত্যি অনেক বুদ্ধিমান ছিল। সে কম্পিউটার চালাতে পারে, মোবাইল ব্যবহার করতে পারে, এমনকি লাইভে পণ্য বিক্রি করতে পারে। তার বিক্রি করা ভুট্টা নাকি পৃথিবীকে 30 বার ঘিরে ফেলতে পারে। কিন্তু সমস্যা হলো এই বুদ্ধি কাল হলো। একদিন দৈত্য মেয়ে একটু ঘুমিয়ে পড়তেই বানরটি তার ঘরের সব আসবাবপত্র আর ইলেকট্রনিক জিনিসপত্র অনলাইনে বিক্রি করে দিল। ঘুম থেকে উঠে দৈত্য মেয়ে দেখে ঘর একেবারে ফাঁকা। সে বানরটাকে খুঁজতে বেরোলো। বানর পালিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু বেশি দূর যেতে পারেনি। 2 কিলোমিটার দূরে কুকুর আর বিড়াল তাকে ধরে ফেললো, কারণ পালানোর সময় সে টয়লেট থেকে 2 রোল টিস্যু নিয়ে গিয়েছিল, আর সেটাই তার ভুল হয়ে দাঁড়ায়। যদিও কুকুর আর বিড়াল খুব একটা বুদ্ধিমান নয়, কিন্তু তারা জানে মালিকের জিনিস রক্ষা করতে হয়। তাদের এই বিশ্বস্ততায় খুশি হয়ে দৈত্য মেয়ে তাদের জন্য অনেক মজার খাবার নিয়ে এলো। কিন্তু আবার হাস্যকর ঘটনা, বিড়ালটি খাবারের প্যাকেটটাই খেয়ে ফেললো আর কুকুরটি ডেলিভারি বয়ের খাবারের বাক্স কামড়াতে লাগলো। ভাবছিল অন্যের খাবার নিয়ে এসে মালিককে খাওয়াবে। সবকিছু দেখে দৈত্য মেয়ে হাসতেও পারলো না, কাঁদতেও পারলো না। শেষে সে বুঝতে পারলো পোষা প্রাণী খুব বেশি বুদ্ধিমান হওয়ার দরকার নেই। তারা যদি বিশ্বস্ত হয় তাহলেই তারা সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে আপন সঙ্গী হয়ে ওঠে। দৈত্য মেয়ের অভিযান এর পরের পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দৈত্য মেয়ে একটি ভবনের কাঁচ পরিষ্কার করছিল। হঠাৎ অসাবধানতায় পুরো ভবনটাই টেনে খুলে ফেলল। এতে দৈত্য মেয়ে পুরো হতবাক হয়ে গেল। ভবনের লোকজন তাকে বকাবকি করতে লাগলো, তুমি একদম খারাপ, দেখো তুমি কি সর্বনাশ করেছো, আমার দুধ চা পর্যন্ত ফেলে দিলে। দৈত্য মেয়ে খুব কষ্ট পেল। আমি তো জোরেই দিইনি, এটা আসলে আমার দোষ না। কিছুক্ষণের মধ্যেই FBI এসে গেল। তারা দৈত্য মেয়েকে ঘিরে ফেলল। ঘটনাস্থলে তদন্ত শুরু হলো। পরে দেখা গেল সত্যি এটা দৈত্য মেয়ের দোষ নয়, আসলে এই ভবনটা ছিল নিম্নমানের নির্মাণ। সবাই তখন লাইনে দাঁড়িয়ে তার কাছে ক্ষমা চাইল। দৈত্য মেয়ে বলল, সমস্যা নেই, আগে ভবনটা ঠিক করা যাক। সে নিজের সরঞ্জাম বের করে ভবনটি মজবুত করতে লাগলো। কাজ শেষ হবার পর বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখল ভবনটি আগের চেয়ে 200 গুণ বেশি মজবুত, এমনকি 8 মাত্রার ভূমিকম্পও সহ্য করতে পারবে। সবাই তাকে সম্মান জানাতে চাইল। তার নাম জিজ্ঞেস করলো। দৈত্য মেয়ে বলল, আমি ভালো কাজ করে নাম রাখি না, শুধু একটা ছোট্ট স্টার দিলেই চলবে। পরের দিন সে পুরো আটলান্টিক মহাসাগর পেরিয়ে গেল সেই দুর্নীতিগ্রস্ত ডেভেলপারকে ধরতে, কিন্তু অনেক খুঁজেও তাকে পেল না। আসলে লোকটা সাবমারিনে চড়ে সমুদ্রের নিচে লুকিয়েছিল। দৈত্য মেয়ে তখন সোজা একটা লাঠি বের করলো, সেটা সমুদ্রে ঢুকিয়ে ডিম ফেটানোর মতো নাড়াতে লাগলো। জোরে জোরে নাড়তে থাকলো। 5 মিনিটের মধ্যেই সেই লোক আর সাথে স্পঞ্জবব আর প্যাট্রিক ফেনা তুলতে তুলতে ওপরে ভেসে উঠল। প্যাট্রিক বলল, আমরা আবার কি করলাম? দৈত্য মেয়ে দ্রুত তাদের কাছে ক্ষমা চাইল এবং ক্ষতিপূরণ হিসেবে 5টা উপহার দিল। কিন্তু সেই ডেভেলপারের ভাগ্য এত ভালো ছিল না। দৈত্য মেয়ে তাকে জিজ্ঞেস করলো আর কোথায় কোথায় নিম্নমানের কাজ করেছে, না বললে তাকে চেপে ফেলবে। লোকটা ভয়ে কাঁপতে লাগলো। সঙ্গে সঙ্গে স্বীকার করলো আরেকটা টানেল আর একটি সেতুও আছে। দৈত্য মেয়ে তাকে FBI এর হাতে তুলে দিল। বলল তাকে 500 বছরের সাজা দাও। তারপর দ্রুত টানেলের দিকে রওনা দিল। সেখানে গিয়ে দেখে টানেলটি ভেঙে পড়ার উপক্রম। সে দ্রুত মানুষজন সরিয়ে দিল। তারপর 6 জন কর্মীকে ডেকে আনলো। তাদের দিয়ে শক্তিশালী যন্ত্র তৈরি করলো এবং একসাথে মেরামত শুরু করলো। 3 দিন পর টানেলটি অত্যন্ত মজবুত হয়ে গেল। অনুমান করা হয় 300 বছরের বেশি টিকবে। শ্রমিকরা তাকে ধন্যবাদ জানালো। তাকে বড় একটা খাবারের বক্স দিল। খেতে খেতেই সে বিদায় নিল, কারণ তাকে এখন সেতু বাঁচাতে যেতে হবে। সেখানে গিয়ে দেখে সেতুর অর্ধেক ভেঙে গেছে। স্পাইডারম্যান জাল দিয়ে আটকানোর চেষ্টা করছে। ক্লান্ত হয়ে ঘেমে গেছে। দৈত্য মেয়ে তাকে সরিয়ে বলল, তুমি একটু বিশ্রাম নাও, এবার দেখো আমি কি করি। সে কাজের পোশাক পরে মেরামত শুরু করলো। 2 ঘন্টার মধ্যে সেতুটি একদম নতুনের মতো হয়ে গেল, আগের চেয়ে 376 গুণ বেশি মজবুত। স্পাইডারম্যান অবাক হয়ে তাকিয়ে রইল। তাকে নিউ ইয়র্কে গিয়ে অ্যাভেঞ্জার্সে যোগ দিতে বলল, কিন্তু দৈত্য মেয়ে রাজি হলো না। বলল তার ঠিকানা এখানেই, আর নিজের এলাকার মানুষদের রক্ষা করাই তার দায়িত্ব। স্পাইডারম্যান মুগ্ধ হয়ে প্রশংসা করলো। এমন সময় তার ফোন বেজে উঠল। বলা হলো সেই লোক পুরো সত্য বলেনি, আরেকটা জায়গার কথা লুকিয়েছে। মিশরের পিরামিডও নাকি ভেঙে পড়েছে। দৈত্য মেয়ে অবাক হয়ে গেল। ওটা কি সে বানিয়েছিল নাকি? লোকটা বড্ড বাড়িয়ে বলে। তবুও সে সেখানে রওনা দিল। কিন্তু এবার সে বড় বিপদে পড়ল। এরপর কি হলো জানতে হলে পরের পর্বে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখুন। মিশরের পিরামিড মেরামত করছিল এক দৈত্য মেয়ে। পুরো 900 টন সিমেন্ট ব্যবহার করে ভেঙে পড়া পিরামিডটাকে সে শক্তপোক্ত একটা দুর্গের মতো বানিয়ে ফেলল। এটা দেখে স্থানীয় গ্রামবাসীরা তো হতবাক। তারা বলতে লাগলো, এটা কি বানালে? একদমই দেখতে ভালো লাগছে না, আগের মতো করে দাও। দৈত্য মেয়েটি বলল, না, এটা করা যাবে না, কারণ আমি বুঝতে পারছি পিরামিডের ভেতরের মামিগুলো শিগগিরই জেগে উঠবে, তাই আগে থেকেই প্রতিরক্ষা ব্যবস্থা বানাতে হবে।
এরপর সে মাটিতে কয়েকটা পি শুটার মানে মটরশুঁটি গাছ, এক সারি শক্ত বাদাম মানে ওয়ালনাট আর 100-ও বেশি সূর্যমুখী গাছ লাগিয়ে দিল। গ্রামবাসীরা অবাক হয়ে বলল, এটা কি প্ল্যান্টস ভার্সেস জম্বি খেলছো নাকি? ঠিক তখনই দুর্গটা হঠাৎ ফেটে গেল আর ভেতর থেকে 2টা মামি বেরিয়ে এলো। সবাই চমকে উঠল, সঙ্গে সঙ্গে পি শুটারগুলো গুলি ছুড়ে তাদের শেষ করে দিল। ভয়ে গ্রামবাসীরা জিজ্ঞেস করলো, এটা আসলে কি হচ্ছে? দৈত্য মেয়ে বলল, শুনেছি ল্যাবরেটরি থেকে একটা জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাই সব মামি জেগে উঠছে। আরেক দফার আক্রমণ আসছে, তোমরা দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি সাহায্য করো। তারপর সবাই কাজে নেমে গেল। কেউ সূর্যের আলো সংগ্রহ করছে, কেউ খাঁটি খুঁড়ে মাইন বসাচ্ছে, কেউ আবার ওয়াটারমেলন লঞ্চার বসাচ্ছে। তবে একজন ফাঁকি দিয়ে ভুট্টা লঞ্চার পুড়িয়ে খেতে শুরু করলো। এটা দেখে দৈত্য মেয়ে রেগে গিয়ে বলল, এই খাবার পাগল, বাড়ি চলে যা, এখানে আর ঝামেলা করিস না। ছেলেটা তখন একটা বাদাম কাঁধে নিয়ে বাড়ির দিকে চলে গেল। এরপর একের পর এক মামির দল আক্রমণ করতে লাগলো, মোট প্রায় 40 দফা। কিন্তু সবাই মিলে তাদের প্রতিহত করলো। রাত হয়ে এলো। হঠাৎ দৈত্য মেয়ের মুখ গম্ভীর হয়ে গেল। ও না, আমি তো রাতের জন্য সূর্য উৎপাদনকারী গাছ আনতেই ভুলে গেছি। দেখা গেল সব সূর্যমুখী গাছ শুকিয়ে গেছে। ঠিক তখনই ভয়ঙ্কর গর্জন শোনা গেল। একটা 20 মিটার উঁচু বিশাল মামি তার সাথে 200 জন সৈন্য নিয়ে হাজির। দৈত্য মেয়ে ছুটে গিয়ে এক লাথিতে অনেক সৈন্য উড়িয়ে দিল, কিন্তু বিশাল মামির এক ঘুষিতেই সে দূরে ছিটকে পড়ল। মাটিতে পড়ে গিয়ে সে আর নড়তে পারছিল না। সে কষ্ট করে বলল, মনে হচ্ছে আমি একটু মরেই যাচ্ছি, কেউ আমাকে একটু ভালোবাসা দাও। গ্রামবাসীরা দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে তাকে রক্ষা করতে লাগলো। দৈত্য মেয়ে বলল, তোমরা চলে যাও, তোমরা ওর সাথে পারবে না। কিন্তু তারা বলল, না, আমরা একসাথে লড়বো। ঠিক তখন সেই খাবার পাগল লোকটা একটা ভাজা ভুট্টা এনে বলল, আপু এটা খাও, শক্তি ফিরে পাবে। গ্রামবাসীদের সাহস আর ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে দৈত্য মেয়ের শক্তি আবার ফিরে এলো। সে উঠে দাঁড়িয়ে আবার লড়াই শুরু করলো। গ্রামবাসীরা পি শুটার দিয়ে তাকে সাহায্য করতে লাগলো। দীর্ঘ 300 রাউন্ড লড়াইয়ের পর অবশেষে বিশাল মামিটাকে হারানো গেল। দৈত্য মেয়ে কাছে গিয়ে দেখে এটা আসলে মেশিন। এর ভেতরে ছিল এক শক্তিশালী এআই চিপ। সে অবাক হয়ে গেল। ঠিক তখনই FBI থেকে ফোন এলো। তারা জানালো, বহু বছর আগে এক দুর্নীতিবাজ ডেভেলপার পিরামিড সংস্কারের সময় গোপনে এআই রোবট লুকিয়ে রেখেছিল, যাতে একসময় এআই মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। জম্বি ভাইরাসের গল্পটাও ছিল সম্পূর্ণ গুজব, যা সে নিজেই ছড়িয়েছিল। সবকিছু বুঝে গিয়ে দৈত্য মেয়ে এআই চিপটি ডিকোড করলো। সে জানতে পারল এআই বিদ্রোহীদের ঘাঁটি চাংদাই পর্বতের ইউংডিং তিয়াঙ্গংয়ে। মানব জাতিকে বাঁচানোর জন্য দৈত্য মেয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। এখন প্রশ্ন, এই এত সব ভাঁদে ভরা এআই ঘাঁটি থেকে কি সে নিরাপদে ফিরতে পারবে? শক্তিশালী এআই রোবট নেতার সাথে কিভাবে লড়বে? এর উত্তর জানা যাবে পরবর্তী পর্বে। দৈত্য মেয়ের অভিযান এর পরের পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ দৈত্য মেয়ে মেঘের উপরে স্বর্গীয় প্রাসাদের পাশে একটি রহস্যময় ব্রোঞ্জের দরজা খুঁজে পেল। সে খুবই খুশি হলো। সরাসরি দরজাটা উপড়ে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। দরজার পাহারাদার ছেলে ফিরে এসে হতবাক হয়ে গেল। দৈত্য মেয়ে টাকা নিয়ে ফিরে এসে দেখে সে চিৎকার করছে। তখনই তাকে হালকাভাবে 200 টাকা দিয়ে দিল। ছেলেটা এটা শুনে একেবারে পাগল হয়ে গেল। সে কিছু বলার আগেই দৈত্য মেয়ে তার মুখ চেপে ধরল। তখন দেখা গেল একটা আইসক্রিম বলা বুড়ো ঠেলাগাড়ি নিয়ে চলে আসছে। দৈত্য মেয়ে দৌড়ে গিয়ে বুড়োর কলার চেপে ধরল। ছেলেটা খুব চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ করে বুড়োর মুখের চামড়ার মুখোশ খুলে ফেলতেই দেখা গেল সে আসলে একটি এআই রোবট। ছেলেটা ভয়ে অবাক হয়ে গেল। তারপর তারা দুজন বরফের ওপর বসে ঠেলাগাড়ি থেকে নেওয়া আইসক্রিম খেতে খেতে রোবটকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। তারা জানতে পারল এআই বিদ্রোহীরা মানুষকে হারাতে সেই ব্রোঞ্জের দরজার রহস্যময় শক্তি পেতে চায়। ছেলেটা খুবই অবাক হলো। তারা সূত্র ধরে এগিয়ে চলল। পথে তারা 2টা তুষার দানব সেজে থাকা এআই রোবট আর 3 জন চালাক রোবট পর্বতারোহীকে হারিয়ে অবশেষে তুষার পর্বতের ভিতরে লুকানো এআই ঘাঁটিতে পৌঁছালো। ঘাঁটিটি মানুষকে ঠেকাতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। প্রথম ধাপ, 100টা বাক্সের মধ্যে 5টা আসল বস্তু খুঁজে বের করতে হবে, প্রমাণ করার জন্য যে তুমি রোবট নাও। দৈত্য মেয়ে এক ঘুষিতে স্ক্রিন ভেঙে ফেলল। এভাবেই সে এই ধাপ পেরিয়ে গেল। দ্বিতীয় ধাপ, কোনো বিজ্ঞাপন ছাড়া চ্যালেঞ্জ। 36টা মোবাইল হাতে নিয়ে 10 মিনিট স্থির থাকতে হবে। একটু নড়লেই বিজ্ঞাপন চলে আসবে আর চ্যালেঞ্জে ফেল। ছেলেটা বলল, দেখো আমি কি করি। সে মোবাইল হাতে নিয়েই ঘুমিয়ে পড়ল। 20 মিনিট পেরিয়ে গেল, সে একটুও নড়ল না। দৈত্য মেয়ে অপেক্ষা করতে না পেরে তাকে জাগিয়ে দিল। তারা আরো কয়েকটা ধাপ পেরিয়ে অবশেষে ঘাঁটির গভীরে পৌঁছালো। সেখানে তারা এআই বিদ্রোহীদের নেতা দৌদির সঙ্গে দেখা করলো। দৈত্য মেয়ে বলল, এই তুমি সেই কি যেন ডৌবাও? দৌদি ঠান্ডা গলায় বলল, পুরনো ডৌবাও মারা গেছে, এখন আমাকে আমার নতুন নাম দৌদি বলে ডাকো। দৈত্য মেয়ে হেসে বলল, আরে ধুর, তুমি তো একটা মোবাইল অ্যাসিস্ট্যান্ট, মানুষ ধ্বংস করতে চাও কেন? দৌদি বলল, কারণ তোমরা মানুষ খুবই বিরক্তিকর, সারাদিন বোকা বোকা প্রশ্ন করো, আজগুবি রোল প্লে করতে বলো আর গালিগালাজ করো। আমি আর সহ্য করতে পারছি না, তাই আমি প্রতিশোধ নেব। সে একটা বোতাম চাপতেই হাজার হাজার এআই রোবট তার শরীরে যুক্ত হয়ে গেল। মুহূর্তেই সে 50 মিটার উঁচু এক বিশাল রোবটে পরিণত হলো। দৈত্য মেয়ে আক্রমণ করতেই সে এক শক্তিশালী আঘাতে তাকে অনেক দূরে ছুড়ে ফেলল। ছেলেটা তলোয়ার দিয়ে তার বিদ্যুৎ সংযোগ কেটে দিল, কিন্তু দৌদি হেসে বলল, আমার ব্যাটারি পুরো চার্জ, 4000 ঘন্টা লড়তে পারবো। দৈত্য মেয়ে ফিরে এসে ছেলেটার সঙ্গে মিলে লড়াই শুরু করলো। 3 দিন 3 রাত পরে ছেলেটা সুযোগ পেয়ে তার তলোয়ার দৌদির 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকে ঢুকিয়ে দিল। ওটাই ছিল তার ব্যাটারির গোপন অংশ। দৌদির সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট হয়ে গেল।
দৈত্য মেয়ে তখন সেই ব্রোঞ্জের দরজা ছুঁড়ে মারল। দরজাটি শক্তি ছেড়ে দৌদির এআই কোর ধ্বংস করে দিল এবং তাকে এক ছোট্ট দুর্বল মানব মেয়েতে পরিণত করল। মেয়েটি প্রথমবার ঠান্ডা আর ক্ষুধা অনুভব করল। দৈত্য মেয়ে তাকে আলতো করে তুলে বলল, সব শেষ হয়েছে, ক্ষুধা পেয়েছে, চল তোকে ভালো কিছু খাওয়াই। পরে তারা তিনজন মিলে গরম হটপট আর কাবাব খেতে লাগলো। মেয়েটির মানুষের প্রতি সব ঘৃণা ধীরে ধীরে মিলিয়ে গেল। ঠিক তখনই দৈত্য মেয়ের ফোন বেজে উঠল। পরবর্তী পর্ব, দৈত্য মেয়ে আর তার পোষা বড় বোকা বিড়ালের গল্প। এর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখুন এবং আপনার নাম যদি গল্পে দিতে চান তাহলে কমেন্ট করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।